বিদেশ যাত্রায় লাগেজ সুরক্ষিত রাখতে র্যাপ করা জরুরি হয়ে পড়ে। হজরত শাহজালাল বিমানবন্দরের ভেতরে নির্দিষ্ট বুথে ৩০০ টাকায় লাগেজ র্যাপিং হয়। কিন্তু অনেক যাত্রী বাইরের ব্যবসায়ীদের ওপর নির্ভর করেন, সেখানে খরচ মাত্র ১০০ থেকে ২০০ টাকা। এই ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে ঘুরে যাত্রীদের এই সেবা দিয়ে থাকেন। এটা র্যাপিং করি যাত্রীদের যারা বাইরে যায় ওদের ব্যাগ আমরা প্যাকেটিং করি, ওদের ব্যাগ আমরা প্যাকেটিং করে দিই যাতে ওদের মালটা ভালো থাকে, এই জন্য আমরা প্যাকেটিংটা করে দিই। একবারে সীমিত, আমরা অল্প কয় টাকায়, যেমন ১০০ টাকায় র্যাপিং করে দিই। প্লেন থেকে বেল্টের ওই পাশে থেকে ওই পাশে তাহলে ব্যাগটা আর কোনো ক্ষতিগ্রস্ত হয় না। ভিতর থেকে করলে টাকা নেওয়া বেশি, আর বাইরে থেকে করে নিলে একটু ছাড় পাওয়া যায়, এই কারণেই করাই। জাস্ট র্যাপ করলাম প্লাস্টিক লাগেজ। ওটা অনেক সময় ওই যে ওরা যেভাবে হ্যান্ডেলিং করে স্ক্র্যাচ পড়ে যায়, এই জন্য। এটা আমরা রেপিং করলাম, এটা বাড়ি থেকে রেপিং করে আনছি না, ঠিক আছে, গ্রাম থেকে আসছি। এই যেহেতু ওই এয়ারপোর্টে ভেতরে যায় করতে হবে, এই কারণে এই জায়গা থেকে করে ফেললাম। হেরা বলছে যে হেরা করে দেবো, সমস্যা কি, টাকা নিলে একজন হয়েছে, সমস্যা। সেবা যারা দেন এবং যারা নেন উভয়ই খুশি। একজন ব্যবসায়ী প্রতিদিন গড়ে ৬০০ টাকা থেকে ৭০০ টাকা আয় করতে পারছেন। কারণ প্রতিদিন মনে হয় একজনে আপনার অনেকজন লোক তো এখানে, আগে তো লোক ছিলেন, অনেক লোক, আর দেখা যায় ৭০০-৮০০ টাকা কাম করা যায় সারাদিনে। আসলে মূলত এগুলো তো আগে ছিল না, এখন দিন আপডেট, তাই সবাই অনেক যাত্রী আসে বলে এগুলো করে দেন। তখন আমরা বলি, তারাও বলে যে কয় টাকা নিবেন, আমরা ওরকম দামাদামি করে, আমরা ১০০ চাইলে হয়তো এরা ৫০ বলে, আমরা ১৫০ চাইলে এরা ১০০ বলে, এটাই এইভাবেই।